রাজনৈতিক চিন্তা ভাবনাটা তো আলাদা, কিন্তু আমরা তো যখন মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তো আমরা আছি, আমরা চলতেছি একই সঙ্গে, তখন তো আমরা মানুষ। আর রাজনীতি যখন করি তখন ওটা আলাদা জিনিস। একটা মানুষ যখন তার বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান হয় তখন কিন্তু রাজনীতি করবে, এটাই হওয়ার কথা। সেই রাজনীতি যখন করেন তখন আপনার আদর্শ আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা আপনার বিষয়। কিন্তু এমনিতে সার্বিক কল্যাণ, সার্বিক মুক্তি, সার্বিক ভালো কীভাবে হয় এই বিষয়টা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই যে কথাটা উঠেছে যে আমরা একই ছাদের তলে একই খাবার খেয়ে তিনটে এত বড় একটা পদ একটা জেলার জন্য কোনো পরিবারের পর্যন্ত আমি শুনিনি একই সময়, যদি আল্লাহ কামিয়াব করে থাকে। কিন্তু সেইটা আমি চাইনি। যখন শিবলি নির্বাচিত হলো, নির্বাচন হওয়ার পরে আমি আমাদের ওই প্রান্তের যে ভাইগুলো যারা আছে এই থানার, তাদেরকে আমি অনুরোধ করলাম যে আপনারা যেহেতু আমি জেলা চেয়ারম্যান, শিবলি এমপি হলো, অন্তত উপজেলা চেয়ারম্যানটা আপনারা দেন। আমরা এই অঞ্চলের লোককে যেভাবে বুঝাই টুঝাই আমরা আপনাদেরকে ভোট দিতে চাই। আপনারা আমাদেরকে প্রায় ভোট দেন, আমরাও আপনাকে অন্তত ঋণ শোধ করার সুযোগ দেন। কিন্তু তারা দেখা গেল যে সর্বশেষে উল্টে তারাই প্রস্তাব নিয়ে এসে আমাকে ডাক দিল শিবলিকে। আমরা খুঁজে খুঁজে দেখছি, যেটা মানিক একটু বলার চেষ্টা করছে যে এই ভোটে জিততে গেলে লাইনটির প্রয়োজন বা আপনাদের পরিবারে কাউকে প্রয়োজন। সেই ধারাবাহিকতায় আমাদের বাড়িতে এসে সবার মতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। আমরা ওই এলাকার লোককে ঠকায় ক্ষমতা এখানে নেওয়ার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেয়নি, সবার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকে যে একটা কথা বলবো, আমরা এই এলাকার রাজনীতি করি, যারা বিশেষ করে আওয়ামী লীগ করেন, ইসলামের একটা কথা এখানে এসেই যায়। অনেকেই বলে যে ইসলাম মুসলমানের জন্য, কিন্তু এটা মানুষ ভুল করে। ইসলাম কিন্তু মুসলমানের জন্য, ইসলাম হলো মানুষের জন্য। ঠিক আমাদের এই এলাকার লোক, আমরা যারা রাজনীতি করি, আমরা বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমাদের মধ্যে মিলে অথবা উঠে বসার আত্মীয়তার তো কোনো ঘাটতি নেই। এটা তো অটোমেটিক ওইগুলো কথা বলা হয়েছে। সুতরাং আমরা কাউকে ঘৃণা ওভাবে করবো না। আমি আবার অনুরোধ করতে চাই এই বিষয়টা, রাজনীতি যদি করেন তার মনটাকে একটু বড় করতে হবে। এই ভোটটা এসে যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি যে একটা বাড়িতে নিশান একটা সুন্দর কথা বলেছে যে একটা ছাদের তলে তিনজন যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে একটা জেলা, কারো না কারো দেখা পায় না, কারো না কারো দেখা পাবে। এটা কিন্তু মিস নাই। সেটা কোথায়? এটা তোমার বাড়ি।